রমজানের রোজা রাখার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর প্রেমের কানেকশন হয়ে যায়, বন্ধুত্বের কানেকশন হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম তুই যখন রোজা রাখিস তোর সাথে আমার একটা ভাব সৃষ্টি হয়। কার? আল্লাহর সাথে বান্দার কি হয়? কেমন গোলাম? ওয়ালা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার কারণে আল্লাহ বলেন তোমার ভিতর থেকে যে একটা বাষ্প তৈরি হয়েছে, খালি পেটের থেকে যে একটা গান বের হয়, আল্লাহ বলেন এটা আমার কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধি। রোজা রাখে বান্দা আর গ্রানটা আল্লাহর কাছে পছন্দ। দেখছেন নি কারবার? লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি। পয়গম্বর কয় রোজাদার ব্যক্তির দুইটা খুশি, দুইটা আনন্দ, একটা দুনিয়ায় আর একটা হলো পরকালে। কয়টা? দুইটা আনন্দ, দুইটা খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, সারা দিন রোজা রাখার পর ইফতারের টাইমে যখন সব ইফতারি সামগ্রীগুলো নিয়ে বসে, মুখে দেয় না, অপেক্ষায় আছে রে কখন আল্লাহ অনুমতি দিবে। ঠিক না? কার অপেক্ষায়? আমার মালিক আমাকে অনুমতি দিবে। সেই অনুমতি পাইলে আমি মুখের মধ্যে খেজুর ঢুকাবো, মুখের মধ্যে শরবত ঢুকাবো, পানি ঢুকাবো। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারা সাক্ষী থাক, খায় না কেন? দস্তরখানের মধ্যে সব আছে, খাবারের আইটেম সব রেডি, তারপরেও কি মুখে দেয় আজানের অপেক্ষায়। কোন সময় মসজিদ থেকে বলবে ইফতারের টাইম হয়ে গেছে, আজানের অপেক্ষায় থাকে। আল্লাহ ডাক দেয়া কই ফেরেশতারা রে সাক্ষী থাক, আমার যে বান্দা বান্দিরা ইফতারি সামগ্রীগুলো সামনে নিয়ে বসা ছিল, মুখে দেয় না, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সবচেয়ে বড় আনন্দ হবে, সবচেয়ে বড় খুশি হবে গোলাম যেদিন আল্লাহর সঙ্গে তার মোলাকাত হয়ে যাবে। আল্লাহু আকবার! কি হবে? সাক্ষাৎ। आशिका दायम लिकाए दोस्त में दारंदे दोस्त, आशिका दायम लिकाए दोस्त में दारंदे दोस्त, दरगम राहत रिजाए दोस्त में दारंदे दोस्त। যারা আল্লাহর পাক, আল্লাহর আশিক, তারা সব সময় অপেক্ষা থাকে কখন আল্লাহর দিদার আছে, কখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আর আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে, আল্লাহর দিদার যখন অর্জন হয়ে যাবে, হায় হায় কত কাল যে বেহুশের মতো পড়ে থাকবে আল্লাহকে দেখার পর, যে এত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রোজাদারদের জন্য জান্নাতের একটা গেট থাকবে, যে গেটের নাম লেখা থাকবে বাবুর রাইয়া। এই গেট দিয়ে ফেরেশতারা বলবেন আসেন আসেন, ওয়েলকাম, স্বাগত, মারহাবা, আহলান সাহলা। আপনি রোজা রাখছেন, আপনার জন্য এই গেট আল্লাহ সাজাইছে। গোটা রমজান মাসে জান্নাত সাজানো হয়, জাহান্নাম বন্ধ করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। ইদা কানাত আব্বাল লাইলাতিন মিন রামাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار। আল্লাহ বলেন গুনাহ দুই কারণে মানুষ করে। একটা হলো ইবলিসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় পড়ে মানুষ গুনাহ করে। দুই নাম্বার হলো নফসে আম্মারার ধোঁকায়। একটা ভিতরের ডাকাত আর একটা বাহিরের ডাকাত। ঠিক কিনা? শয়তান হলো বাহিরের ডাকাত আর নফসে আম্মারা হলো ভিতরের ডাকাত। আল্লাহ কয় রোজার মাধ্যমে দুইটাকে আমি আল্লাহ দুর্বল করে দিলাম।
রোজা রাখার কারণে নফসটা দুর্বল হয়ে যায়, ঠিক না? কোনো কিছু ভালো লাগে না, গুনাহ করবে দূরের কথা, স্বাভাবিক কাজে ভালো লাগে না, ঠিক না? নফসে আম্মারাটা দুর্বল হয়। আর ইবলিসকে আল্লাহ তাআলা প্রথম যেদিন রোজার চাঁদ দেখা দেয়, এই দিনে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে শিকল দিয়ে বাঁধা ফেলে। সুবহানাল্লাহ। তো ইবলিসও আর কি করতে পারে না, রোজার মাসে ধোঁকা দিতে পারে না, তার মনের মধ্যে গুনার ভাব সৃষ্টি করতে পারে। এখন আপনারা হয়তো আমার প্রশ্ন করতে পারেন, রোজার মাসেও তো অনেকে রোজা রাখে না, রোজার মাসেও গান বাজায়, রোজার মাসেও কত আকাম কোকাম হয়। এটা আসলে ইবলিসে করায় না। ইবলিস যে 11 মাস গাড়ি চালাইছে, এখন স্পিড কমে নাই। দেখেন কথা কয় না, 11 মাস কি ইবলিসে সাধারণ গতিতে চালাইছে না ফুল গতিতে? গাড়ি যে চালাইছে 11 মাস আমার দিয়ে যে গুনাহ করাইছে, এখন গাড়ি থামাইলেও তো 2 কিলো যাবে, থামাইতে থামাইতে 2 কিলো যায় না। ইবলিসের যে স্পিড আমার উপরে তার রাজত্ব চালাইছে, ওই রমজানে ঠিকই ইবলিস জেলখানায় বন্দি আছে, শিকল আবদ্ধ আছে, কিন্তু আগে যে আমার ওয়াসওয়াসাগুলো দিছে, আগে যে আমার দিয়ে গুনাহ করাইছে, এটার প্রভাবটাও রমজানে থাকে। এই জন্য দেখবেন শহর বন্দরে গেলে বা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গেলে দেখবেন একদল অসাধু ব্যবসায়ী আছে, এগুলো হোটেলের সামনে কালো কাপড় ঝোলাই দেয় অথবা লাল কাপড় ঝোলাই দেয়, ঠিক না? এর ভিতরে কিছু আছে নাদান, এগুলো যে কাপড়ের পর্দার ভিতরে ঢুকে আচ্ছা তালে পেট বইরা খায়া কয়েকটা টিস্যু দিয়ে মুখ মুছা বাইরে মনে হয় যে 2 মাস যাবত রোজা রাখতেছে, তাই না? আচ্ছা কোন তো দেখি কালো কাপড়ে ঢুকলে মনে আল্লাহ বেশি দেখে না, হ্যাঁ দেখলো বেশি দেখে না, কম দেখে। কালো কাপড় তো এমনি অন্ধকার, এই জন্য আল্লাহ ভালো করে দেখতে পারে না, ঠিক না? হায় হায়, যারা এই অসাধু ব্যবসায়ী রমজানের পবিত্রতা নষ্ট করে, কাপড় ঝুলায়া পর্দা ঝুলায়া খানা বিক্রি করে, এমন গজব তাদের উপর আসবে, হোটেল বিক্রি করে তার চিকিৎসার খরচ বহন করছে। নষ্ট করছে কার? রমজানের পবিত্র। রমজান বদদোয়া দিলে কবুল হবে না, ফেরত আসবে। রমজান দোয়াও করলে কবুল, বদদোয়া করলেও কবুল। রমজান আমার আপনার জন্য যারা রোজা রাখে তাদের জন্য আল্লাহর আদালতে যায় সুপারিশ করে। يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার আদালতে যখন কোনো আসামি হয়ে যায়, তখন তার পক্ষে ওয়াকালতি করার জন্য উকিল ব্যারিস্টার ধরা হয় না। যার পক্ষে ওয়াকালতি করে উকিল যায় কয়, মহামান্য আদালত আমার মক্কেল নির্দোষ, তার কোনো দোষ নাই, ষড়যন্ত্রের শিকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে যদি কেউ গুনার কারণে আসামি হয়ে যায়, পয়গম্বর কয় তখন কেউ আপন হবে না। নিজের সন্তান বাবা বলে স্বীকার করবে না, স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, বন্ধু বন্ধুকে স্বীকার করবে না। জোরে বলুন ঠিক কিনা? সবাই নিজের জান বাঁচাইবে, তাই না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনিহি। কেউ কাউকে আপন বলে, এটা কোরআনের কথা। যে সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলছেন, রক্ত পানি করছেন, সন্তানের লেখাপড়ার খরচ যোগানোর জন্য আপনি নিজে খান নাই, নিজে অসুখ হলে দেবগা দরকার না, আরে একটা ডাক্তারের কাছে যান, আরে যাওয়া লাগবে না, কেন গেলে পয়সা লাগবে। সন্তানের জন্য আপনি চিকিৎসাটা পর্যন্ত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই কলিজার টুকরা সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে। আমার কথা না, কোরআনের কথা। সূরা আবাসা খুলে দেখুন 30 নম্বর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে স্বীকার করবে না, সন্তান বাবা মাকে স্বীকার করবে না, বাবা মা সন্তানকে স্বীকার করবে না, বন্ধু বন্ধুকে স্বীকার করবে না। বাবা যদি বলে আমি একটা নেকির জন্য ধরা পড়ে গেলাম, তুই না আমার কলিজার টুকরা সন্তান, তোর জন্য আমি ঠিক মতো খাই নাই, চিকিৎসা করি নাই,
ভালো কোনো কিছু খাইতে মনে চাইলে মুখে জিব্বারে বুঝাইছি ওলাটা লেখাপড়া করে এখন তুই খাইলে কেমন লেখাপড়ার খরচ দিব কোত্থেকে বুঝাই রাখছি। ভালো কোনো কাপড় চোপড় পরে না, মানুষে বলছে তোমার কাপড় চোপড়ে তো ভালো পড়তে পারে, ভালো কাপড় চোপড় পরলে ছেলের লেখাপড়ার খরচ যোগান দিব কোত্থেকে। এমন কলিজার টুকরা সন্তান আপনি যদি বলেন বাবা আমি তোর আব্বা না, তোর জন্য কত কষ্ট করছি, রৌদ্রে বৃষ্টিতে কত কাম কাজ করছি, দে আমারে একটা নেকি দে, সুজা বলবে তুমি আমার বাবা মা। আল্লাহু আকবার বলেন, তুমি আমার বাবা না। এটার কিছুটা নমুনা দেখা গেছে করোনার সময়। করোনার সময় বিশ্বের সবচেয়ে বড় মুফতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফতোয়া দিছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফতোয়া দিছে যে সাবধান, করোনা রোগীর ধারে কাছে যাওয়া যাবে না, ডিস্টেন্স বজায় রাখতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে। আমরা এটার এমন গুরুত্ব দেওয়া দিছি, বাপ যদি করোনা আক্রান্ত হয়েছে ছেলে তার কাছে গেছে না, স্ত্রী আক্রান্ত হলে স্বামী তার কাছে গেছে না, তাহলে বুঝাই দিছে যে কেউ কাহারও। অথচ আমার রসুল ১৫০০ বছর আগে ফতোয়া দিয়ে গেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফার। না রে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা শুনিস না, আমি নবী ফতোয়া দিয়ে গেলাম, ডাক্তারি করে গেলাম, ছোঁয়াছে বলতে ইসলামে কিচ্ছু নাই। একজনের হয়েছে তার বলে আরেকজনের হবে, আল্লাহর হুকুম না হলে কার হবে। কিন্তু আমরা আল্লাহ নবীর ফতোয়াকে মানি নাই, মানছি কাকে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফতোয়া। আর এটা আপনারা যারা আছেন গ্রামগঞ্জের মানুষ বেশি মানেন নাই, যারা অতি শিক্ষিত এরা মানছে বেশি, ঠিক কিনা বলে? যারা বেশি শিক্ষিত এরা মানছে। আল্লাহ আল্লাহ, কেন এরা ৩-৪টা মাস্ক লাগাইছে, নিরাপত্তার টুপি লাগাইছে, মুরব্বী করতেছে অনবাইন দাঁড়ায়, ঠিক হয়ে আসলে ভয় কাটা নেয়, এই জন্য বাইন দাঁড়ায়। এখন একটু কম বান্ধে, করোনার সময় ৪-৫টা লাগাইছে। এত কিছু লাগায় বাঁচতে পারছে পারে, কারণ ওরা বুঝে নাই যে করোনার কোনো ব্যক্তিগত ক্ষমতা কার, আল্লাহ দেখাই দিছে যে না। তো একটা দৃশ্য আমরা দেখলাম যে করোনার সময় বাবা সন্তানের কাছে নাই, সন্তান বাবার কাছে নাই, স্বামী স্ত্রীর কাছে নাই, তো দুনিয়া তুই দেখাই দিছে। আর পরকালে কি হবে? ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে এত বড় কঠিন হবে, এত বড় ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকাবে না। পয়গম্বর কয় উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উপস্থিত। আল্লাহু আকবার। পায়ে জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আম্মা জান কয় পয়গম্বর, এই যদি হয় সবাই যদি উলঙ্গ থাকে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে। পয়গম্বর কয় আয়েশা রে, না না, এই অবস্থা থাকবে না, কেউ কারো খবর নেওয়ার সুযোগ থাকবে না। সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সকল নবীদের একটাই স্লোগান, নফসি নফসি নফসি, কেউ কারো দিকে তাকাবে না। একদিক দিয়ে আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কোনো জবাব দেবে না, সবাই শুধু থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। আরেক দিক দিয়ে জাহান্নামী উতাবি জাহান্নামা ইয়াউমাল কিয়ামা লাহা সাবউনা আলফু জামাত। কঠিন দিন হবে, জাহান্নাম তার সর্বশক্তি নিয়ে হাত ডাক মারবে, আল্লাহরে বলবে আল্লাহ তুমি না কইছো একদিন আমার পেট ভরাইবা, দাও 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 খাবার দাও, এখন আমার পেট ভরে নাই। আল্লাহ ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আল্লাহ জাহান্নামকে বলবে
সব তো দিয়ে দিলাম, সব দেয়া দিলাম, 73 কাতারের 72টাই দিয়ে দিলাম, মাত্র একটা কাতার আছে। জাহান্নাম কি বলবে? হালিম তালাতি, তোমার পেট এখনো ভরে না। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, না না এখনো আমার পেট ভরে নাই, আরো থাকলে দাও রে। 70,000 লাগাম দিয়া জাহান্নামকে আল্লাহ আটকাই রাখবে। এক একটা লাগামে 70,000 ফেরেশতা ধরে রাখবে। দলে দলে নবীদের কাছে যাবে, সুপারিশ করুন, আর সহ্য হয় না, আর পারি না। আল্লাহর কাছে মেহেরবানি করে বলুন গো আল্লাহ পাক যেন আমাদের হিসাব নিকাশ শুরু করে দেন। হযরতে আদম বলবেন নফসি নফসি, আমার দ্বারা সম্ভব নয়। আমি যদি সুপারিশ করার জন্য যাই, আল্লাহ পাক যদি আমাকে বলে আদম না করেছিলাম কি জন্য তুমি খাইলাম, আমার কোনো জবাব থাকবে না। আমি তখন অপারগ হয়ে যাব, না রে না, আমি আল্লাহর কাছে সুপারিশের জন্য যাইতে পারবো। নূহের কাছে যাও, নূহ নবী একই জবাব দিবেন, সকল পয়গম্বররা একই জবাব দিবেন, লাস্তু হুনাকা, আমার দ্বারা সম্ভব নয়। তোমরা যাও যাও ওই পয়গম্বরের কাছে যাও যার হাতে আল্লাহ আজকের দিনের পতাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন কঠিন দিনে গুনার কারণে যদি জাহান্নামের আদালতে, আল্লাহর আদালতের আসামি হয়ে যায়, পয়গম্বর কও 2 জন ব্যারিস্টার, 2 জন লয়ার, 2 জন উকিল আমার আপনার পক্ষে ওকালতি। সুবহানাল্লাহ। কালকে কয়জন? আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিলাহ। রোজা বলবে আল্লাহ আমার মক্কের কষ্ট করে রোজা রাখছিল, পরে ধোঁকায় পড়ে গুনাহ করছে, কিন্তু রমজান মাস আসার পর কষ্ট করে রোজা রাখছে, কাঠফাটা রুদ্র ছিল, কলিজা ফাইটা গেছে, তারপরেও 1 গ্লাস পানি মুখের কাছে নেয় না। তাই আজকের কঠিন দিনে কেউ না, আমি তার পক্ষে ওকালতি করার জন্য দাঁড়িয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আরেক দিক দিয়ে আরেকজন ব্যারিস্টার বলবে মহামান্য আদালত, আমার মক্কেল দিনের বেলায় রোজা রাখছে, সারাদিন কষ্ট করে কৃষি কাজ করছে, দোকানে ব্যবসা করছে, অফিসিয়াল ডিউটি করছে, মনটা চাইছিল ইফতারির পর একটু শুইবে, কিন্তু না না, ঘুমায় না, তাড়াতাড়ি করে পাগলের মতো মসজিদে চলে গেছে। আমার মহব্বত আর ভালোবাসা নিয়া মসজিদে গিয়ে 2 ঘন্টা লাগায়া, 1.5 ঘন্টা লাগায়া বড় মহব্বতের সাথে আমাকে শুনছে। আমি রাত্রে ঘুমাইতে দেই না, আবার সাহারির সময় উঠে গেছি। আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, আমি তার পক্ষে ওকালতি করার জন্য দাঁড়াইলাম। যতক্ষণ পর্যন্ত আমার মক্কেলকে জান্নাতের ফয়সালা না করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আল্লাহু আকবার। কোন তো এমন আপন জনকে কি ছাড়া, বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কারে ছাইরা কারে দর্শন, এমন রোজা কি কোনদিন ছাড়া যায়? আল্লাহ কোরআনে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনার মাধ্যমে যেই জিনিসটা আমি তোমাদেরকে পুরস্কার দেব সেটা আর কিছুই না, সেটা হলো আমি তোমাদেরকে মুত্তাকি বানাই দেব। আর জোরে কর। আল্লাহ কয় আখিরাতের যত সুখ শান্তি আর নাজ নিয়ামত যা কিছু আছে রে, এগুলো অন্য কেউ পাবে না, এগুলো মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাখছি। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতুদ দুনিয়া, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া,
ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আখিরাত শুধু মুত্তাকিনের জন্য। একটু আগায় যান, প্যান্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ। এই সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, না হলে কিন্তু মিস্টার কয় না কে বসবে, মিস্টার টিভি। এই যে আপনারা এই কথা শুনতেছেন, শয়তান রেশ আল্লাহ জেলখানায় বন্দি করবে, হে কিন্তু শুনে গো দেখছো এই মৌলবি কি কইছে, আমার যদি জেলখানায় বন্দি করে তাহলে আমার রাষ্ট্রটা চলবো। আর এটা যদি যুবকরা জানে, এরা তো ঝাপায় অনেক কাজ করবো। এই তো শয়তান নাই, কথা কয় না, এই জন্য বসতে দিবে না। অথবা যারা আছে রাস্তাঘাটে বলতেছে আরে কত হাজারও রয়ে গেছে, সুফিজি হুজুর আসবে, আব্দুল মতিন সাহেব, এই মৌলবীর কথা শোনা লাগবো? এই মৌলবী তো আমার বিরুদ্ধে কথা কইতেছে, কথা বলেন ঠিক কিনা? সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বসে পড়ুন। দোকানপাটে যারা আছেন আপনারাও চলে আসুন। এই বরকতি মাহফিল জীবনে আর নাও মিলতে, কথা কয় না, নাও মিলতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ বলেন সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাবো, তাকওয়া ওয়ালা বানাবো। আর তাকওয়ার এত দাম, তাকওয়ার এত দাম, কোন শিল্পপতির দাম আমার কাছে নাই, কোন রাষ্ট্রপতির দাম আমার কাছে নাই, কোন কোটিপতির দাম আমার কাছে নাই, কোন বংশের দাম আমার কাছে নাই। আছে কোন ব্যক্তি দিয়ে আমার কাছে পরিচয় দিলে লাভ হবে না। হযরত নূহ পয়গম্বর তার সন্তানের কথা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সন্তান কেন আমার সামনে পানিতে ডুবে মারা যাচ্ছে। ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না রাব্বি ইবনি লি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তুমি না আমার পরিবারকে রক্ষা করবা বলেছিলা, আমার সন্তানটা আমার সামনে মারা যাইতেছে। আল্লাহ নূহ নবীকে ডাক দিয়া কয়, যদি আর একটা বার বলবা কেন তোমার সন্তান নবুয়তের দফতর থেকে তোমার নামটা কাইটা ফেল। আল্লাহু আকবার। যে তোমার উপর ঈমান আনে না সে কোনোদিন তোমার সন্তান হতে পারে না। যদি বংশ দিয়া পরিচয় দিয়া পার পাওয়া যাইত তাহলে নূহ নবীর সন্তান জাহান্নামে যাইতো? কথা বলেন, জাহান্নামে যাইতো? যাইতো না। আল্লাহ বলেন ভুইয়া বংশ, খান বংশ, পাঠান বংশ, সৈয়দ বংশ, আরো যত বংশ আছে, এই বংশ তো আমি বানাইছি পরিচয় লইয়া। এই বংশ দিয়ে আমার কাছে কোনো পার পাবে না কেউ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার যত বেশি তাকওয়া হবে, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, যে যত বেশি দিনদার হবে, আল্লাহ বলেন তার মাকাম তত উঁচা হবে। মান বাত্তা বিহি আমালু লাম ইয়াসরি বিহি নাসাবু। তিরমিজি শরীফের হাদিস। আমল যদি কাউকে পিছায়া ফেলা, নসব দিয়া, বংশ দিয়া, কাম, ঠিক না? আর এখনকার বন্ডরা কি কয়, আমার কাছে যদি মরি দিতে পারো আর আমার উরুসে যদি একটা খাসি দিতে পারো তাহলে তোমার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। ভুলছে রাত, হাসর নাসর, হিসাব নিকাশ, এই শয়তান রে পার করে কাটা। কথা বলেন ঠিক? আরেকজনের দায়িত্ব নিচ্ছে। হায়, এরা নাকি মাঝে মধ্যে পাতলা মাল দিলি হয়েছে। পাতলা মাল বুঝেন তো? পাতলা মাল দিলি তোর ফুলছে রাতের দায়িত্ব নিচ্ছে আমি। শয়তান কোথাকার। যেখানে আল্লাহ নবী বলেন ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে কলিজার টুকরা ফাতিমা, তুমি দু জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। তোমার দুইজন সন্তান হাসান হুসাইন জান্নাতি যুবকদের লিডার। সুবহানাল্লাহ।
তুমি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণীদের তুমি নেত্রী। সুবহানাল্লাহ বলেন। তোমার স্বামী হলো ইসলামের ৪র্থ নম্বর খলিফা। আল্লাহু আকবার বলেন। এরপরেও ফাতেমা, কোন কারণে যদি ফাতেমা তোমার আমল না হয়, কোন কারণে যদি ফাতেমা তুমি লাঞ্ছিত হও, মনে রাখো রে আমি নবীও তোমাকে পার করতে পারবো না। আল্লাহ নবী যদি পার করতে না পারে, এই ল্যাংটা শাহ বদনাশা আছে না, বদনাশা বুঝেননি? মানে পীর সাহেব যে বদনাটা ব্যবহার করতো, এটা যদিও মাজার বানাইছে, এটার নাম হলো বদনাশা। বুঝেন নাই কথা? ল্যাংটা শাহ, হের অফিস আদালত সব খোলা, এর পিছনে লোক আছে না নাই? দেখবেন শত শত লোক ঘুরতেছে, আরে ওর পিছনে ঘুরুস কা, এই মিয়া এর পিছনে কোনো ইশারা না পাইলে কি অফিস আদালত খুল্লা ফেলাইছে? এ বলে ইশারা পাইছে, ইশারা পাওয়ার কারণে অফিস আদালত খুল্লা ফেলাইছে। এত ইশারা পাইছে, কথা ঠিক, আল্লাহর ইশারা পাইছে না, ইবলিচ্ছার ইশারা পাইছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা। যেখানে নামাজ নেই, রোজা নেই, শরীয়ত নেই, পর্দা নেই, কোনদিন খাঁটি পীর হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, ইমানের ডাকাত চতুর্দিকে আছে। মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কাত। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী নারীদেরকে বাইয়াত করছেন, মহিলাদেরকে মুরিদ করছেন। কোনদিন মহিলাদেরকে দেখেন নাই, তাদের গায়ে স্পর্শ করেন নাই, পর্দার আড়াল থেকে বাইয়াত করছেন। আমাদের বড় হুজুর করছেন না? সমস্ত আমাদের পীর সাহেবরা যারা আছেন তারাও করেন পর্দার আড়াল। আর এখন একদল পীর দেখবেন, কিরে তুই মরে দিস, তোর বউ কই? কই বাবা, কেবলা বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবা, আমার বউ দিয়ে করবেন কি? গাধা গোথাকা, তুই জান্নাতে যাবি, তোর বউ জান্নাতে যাওয়া লাগবো না? যাবে। আমি যদি এখন না চিনি তাহলে নিব কেন? তো চিনতেই বয়ে করে চিনবো, কারণ জোতা দিয়ে পিটানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বদমাশ কোথাকা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইউহুন্না ওয়াস্তাগফির লাহুম। মহিলারা যদি বাইয়াত হতে আসে, আল্লাহ নবী সূরা আল মুমতাহিনা 28 নম্বর পারা, সূরা 27 নম্বর পারার সূরা আল মুমতাহিনার এই আয়াতের মধ্যে বলেন যে এই বিষয়গুলো নিয়ে আপনি বাইয়াত করবেন তাদেরকে, আর তাদের জন্য ইস্তিগফারের দোয়া করবেন। মহিলাদের মুরিদ হতে নিষেধ নাই, কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে না। এরকম ভণ্ড তো বাংলাদেশে নাই যে নারী পুরুষ একসাথে নাচানাচি করে, থাকলেও ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে নাই। হায় হায়, এরা পীর নয়, এরা ভণ্ড, ইমাম ডাকাতি করার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম যে এই বিশাল এক সিজন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ইবাদতের এক মৌসুম। প্রত্যেকটা জিনিসের মৌসুম থাকে। ক্ষেত লাগানোর মৌসুম আছে, কথা কয় না। বাগান চর্চার একটা মৌসুম আছে। কোরবানির ঈদে যারা গরু বিক্রি করে তাদের একটা মৌসুম আছে। এখন ঈদুল ফিতর আসতেছে, রোজার ঈদ। এর মধ্যে দেখবেন ব্রাহ্মণবাড়িয়া শহরে গেলে রাত্রে 12টা 1টা দোকান খোলা, ইফতারিও দোকানে করে, সেহরিও। কারণ এই সিজন চলে গেলে গোটা বছরের ব্যবসাটা করা লাগবে, ঠিক কিনা বলে? এই যে দেখেন পেঁয়াজের জাজ বাড়া শুরু করে দিচ্ছে, কথা কয় না। আমাদের দেশে যখন কোনো ধর্মীয় উৎসব আছে তখন ব্যবসায়ীরা করে কি প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায় ফেলা, আর বিজাতিরা করে কি তাদের ধর্মীয় উৎসব আসলে অর্ধেক কমাই দেয়। আরে ভাই, তুমি একটু লাভ কম করো। রোজাদার মানুষ এই পেঁয়াজ দিয়া পেঁয়াজও খাবে, এটা দিয়ে তরকারি পাকাবে, তুমি এই নিয়তে 10 টাকা কম রাখো, তোমার ব্যবসাও হবে, তুমি সওয়াবও পাইবে।
এই প্রবণতা, এই যে দেখেন পেঁয়াজের ঝাঁজ বাড়ছে, মরিচেরও ঝাল বাইরা যাবে, ঝাল বাইরা মরিচ হয়ে যাবে, দেখবেন 150-200 টাকা কেজি, এই অবস্থা। তাইলে ইমানদার মুসলমানদের জন্য একটা বড় মৌসুম, সিজন রোজার মাস। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন কোম্পানিওয়ালা আপনাকে এত বড় অফার দিবে না। কোম্পানিওয়ালারা বেশি দিয়ে বলছে 4টা নিলে 1টা ফ্রি, 3টা নিলে 1টা ফ্রি, আর আল্লাহ কয় 1টা করলে 70টা ফ্রি। এটা হলো সর্বনিম্ন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলে আমি আরো বাড়াই দিব। কত বাড়াইবো? তোর যত এখলাস বেশি হবে তত বাড়াইবে। তোমার এখলাস যদি বেশি হয় 1/700, আরো যদি বেশি হয় 1/7000, আরো যদি বেশি হয় 1/7 লক্ষ, আরো বেশি হলে 1/7 কোটি। আল্লাহ দিলি কি কেউ জিজ্ঞেব তো দিলা কা? জিজ্ঞেব আল্লাহরে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে? কোন ক্ষমতা নাই। আল্লাহ কোরআন বলবে মালিক রাত্রির বেলা ঘুমাইতে দেয় না, সারাদিন রোজা রাখার পর বড় মায়া করে আমাকে শোনার জন্য মসজিদে পাগলের মতো দাঁড়িয়ে। আল্লাহ ডাক দিয়া কয়, হাফেজ সাহেব সারাদিন তিলাওয়াত করে, বিশুদ্ধভাবে তিলাওয়াত করে, যেই সওয়াব পাবে রে তুমি পিছনে দাঁড়াইয়া সমান সওয়াব পাইয়া যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআন তোমার সুপারিশগার হয়ে যাবে। তুমি যদি নেককার হও, তুমি যদি দিনদার হও, তোমার জন্য আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিবে। আর যদি তোমার মধ্যে তাকওয়া না থাকে রে, তুমি বড় পয়গম্বরের সন্তান হতে পারো, পয়গম্বরের পত্নী হতে পারো, পয়গম্বরের স্ত্রী হতে পারো, কিন্তু তোমার ঈমান না থাকার কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। হযরত নূহ পয়গম্বরের স্ত্রী, একজন নবীর স্ত্রী, লূত পয়গম্বরের স্ত্রী, দুইজন পয়গম্বরের দুই স্ত্রী বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। স্ত্রী ঠিক হয়েছিল কিন্তু পয়গম্বরের ধর্ম মানে নাই, পয়গম্বরের উপর ঈমান আনে নাই। হযরত নূহ পয়গম্বরের সন্তান কিনান জাহান্নামী কেন ঈমান আনে নাই? জোরে বলুন ঠিক কিনা? এদিক দিয়া বিশ্ব সন্ত্রাস, যে নিজেরা আল্লাহ দাবি করছে। ফেরাউন, তার ঘরে ছিল একজন নেককার, দিনদার, আবেদা, জাহেদা, সালেহা হযরতে আসিয়া, জওজায়ে ফিরআউন হুয়ে তাহেরা, আহলিয়া লুতে নবী হো কাফ। কবি বলেন ফেরাউনের স্ত্রী হইয়া, মিশরের ফার্স্ট লেডি হইয়া, রাজপ্রাসাদের রানী হইয়া ফেরাউনের ঘরে থাকে, কিন্তু অন্তর দিয়া ফেরাউনকে ভালোবাসে না। অন্তর দিয়া ভালোবাসে রে আসমানের মালিক আল্লাহ। আল্লাহকে ভালোবাসে, মুসা নবীকে ভালোবাসে। ফেরাউন যখন জানতে পারল আমার স্ত্রী হইয়া আমার ঘরে থাকে কিন্তু আমারে বিশ্বাস করে না, আমাকে খোদা মানে না, ফেরাউন তখন শাস্তি দেওয়ার ব্যবস্থা করলো। আর ফেরাউনের শাস্তির ধরন ছিল, কাউকে যদি শাস্তি দিত উত্তপ্ত বালুর মধ্যে ল্যাংটা করে শোয়াইত। নাউজুবিল্লাহ। শোয়াইয়া বড় বড় প্যারাগ মারত, হাতের মধ্যে প্যারাগ মারত, পায়ের মধ্যে প্যারাগ মারত, ল্যাংটা করে তখন তাকে শাস্তি দিত। হযরত আসিয়াকে যখন এইভাবে শাস্তি দেওয়ার প্ল্যান যখন করলো ফেরাউনে, আসিয়া আল্লাহর কাছে কয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আসিয়া বলে, মালিক আমি তো তোমার পাগল, আমি তো তোমার আশিক, ফেরাউনকে জল্লা পরিমাণ মানি নাই। সুবহানাল্লাহ। তাই আজকে আমাকে ফেরাউন শাস্তি দিবে গো, উলঙ্গ করবে, আমি উলঙ্গ হতে পারবো না। আল্লাহ আসিয়ারে ডাক দেয়া কয়, আসিয়া টেনশন করবি না, আসিয়া তোরে ফেরাউন শাস্তি দিতে পারবে না। সুবহানাল্লাহ।
যখনই আসিয়াকে শাস্তি দেওয়ার জন্য আসে, খুঁজে পায় না, আকাশের মেঘমালা আইসা হযরতে আসিয়াকে ছায়া দেয়, ফেরেশতারা তাদের ডানা দিয়া ছায়া দেয়, ফেরাউন খুঁজে পায় না। আসিয়া কয়, আল্লাহ এটা বুঝি সুঝি না, তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এ মালিক আমার জান্নাতের ঘরটা আমাকে একটু দেখাও, আমি জান্নাতের ঘরটা দুনিয়াতে থাকতে দেখে নিব। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আসিয়ার সামনে তার জান্নাতের মাকামটা আল্লাহ খুলে দিলেন। দেখছেন, কোন রকমের কোন বংশের পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না, আমল নিয়ে যাইতে হবে। আমল যদি নষ্ট হয়ে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায়, কেউ পার করতে পারে। যেখানে নবী তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে ডাক দিয়ে কথা বলে, আনকে দিয়ে নাফসাকি মিনান নার ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের খেদমতে রমজানের এই কর্মসূচিগুলো নিয়ে একটু কথা বললাম। যেহেতু মাহে রমাদান আসন্ন, আমরা ইনশাআল্লাহ কেউ রোজা ছাড়ব। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাত নামা। তারাবি মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ, বলে খতমে তারাবি। কারণ সারা দিন সারা বছর কোরআন খতমের সুযোগ আমাদের হয় না, ঠিক কিনা বলে? আমরা যদি যাই একটু কষ্ট করে 1.5 ঘন্টা 2 ঘন্টা মসজিদের মধ্যে দাঁড়ায় কোরআন শুনি, এই কোরআন আমার আল্লাহর আদালতের ব্যারিস্টার হয়ে যাবে, এই কোরআন আমার কবরের সঙ্গী হয়ে যাবে, ঠিক কিনা বলে? আবার একদল কিন্তু বাইরেছে সুবিধাবাদ জিন্দাবাদ, তারাবি 20 রাকাত না 8 রাকাত। এটা আপনাদের গ্রামগঞ্জে আইসে কম, শহর বন্দর এগুলোর খুব উৎপাদ। আর বাঙালি জাতি তো সুবিধাবাদ জিন্দাবাদ। এটাই তো বালারে 20 রাকাত পড়ার সাথে 8 রাকাত পড়ে যাইগা। 8 রাকাত কোন তারাবি কোথাও নেই, কোরআন সুন্নাহর কোথাও 8 রাকাত নেই। এরা হলো বাটপার সিটার, কথা বলে ঠিক কিনা? যারা মসজিদ থেকে মানুষকে 8 রাকাতের কথা বলে বের করতে চায়, মসজিদে হারামের মধ্যে খানায় কাবার মধ্যে তারাবি কয় রাকাত হয়? কয় না। এরা মনে কোরআন হাদিস কিছুই জানে না, কথা কয় না। কোরআন হাদিস কিছুই জানে না। আর এরা যারা ইউটিউব থেকে দেখে আইসা অপপ্রচার করে তারাবি 8 রাকাত, এরাই সব কিছু জানে, কথা বলেন ঠিক কিনা? আমরাও যারা শহর বন্দরে আছে, এরা ইউটিউবে দেখে, চ্যানেলে দেখে, গাড়ি বাপি কত বড় হুজুর, আমাকে হুজুরের টুপি মাথাত লাগিয়া থাকে, আর এবার টুপি 3 হাত লম্বা, ঠিক না? বাজারের ঘটনা তো আপনারা জানেনই। ভাই সৌদি আরব থাকে, আর এই ভাই বাড়িতে কৃষি কাজ করে। তো সৌদি আরবের জুব্বা তো আমাদের জুব্বার থেকেও বড়। আমরা জুব্বা পরি টাকনোর উপরে, এরা টাকনোর নিচে 2 হাত ফালায়। তো ভাই সৌদি আরব থেকে জুব্বা নিয়ে এসে চিন্তা করে দেখবো যে জুব্বাটা একটু পয়রা দেখি কেমন লাগে। এই জুব্বাটা পয়রা বাজারে গেছে, ভাইয়ের জুব্বা পয়রা বাজারে গেছে। আর বাজারের মসজিদে আগে অধিকাংশ সময় কোনো ইমাম টিমাম থাকতো না। নামাজের টাইমে এই হুজুর আপনি নামাজ পড়ান, ভাই আপনি নামাজ পড়ান। আর মসজিদে তো জরাজীর্ণ অবস্থা, এই দিকটা ভাঙ্গা এই দিকটা ভাঙ্গা, ঠিক নাই। তো ওই বেটার জন কইছে, ভাই আল্লাহ আমাদের কপাল মিলাই দিয়েছে, আজকে যে বড় হুজুর পাইছে। আমাদের দেশের হুজুরা জুব্বা পরে টাকনোর উপরে, এই হুজুরের জুব্বা টাকনোর নিচে 2 হাত। আজকের নামাজ ডামনে পড়াইবে। তাই বেটা কইতেছে, ভাই মাফ সাহেব, জুব্বাটা আমার না। জুব্বাটা কার? আমার ভাইয়ের, সৌদি আরব থাকে, ভাইয়ের জুব্বাটা পরেছি, মাফ সাহেব আপনারা একজন নামাজ পড়ান। যতই কইবেন কপাল আমাদের খুলছে আজকে। এখন বেচারা আর কোনোভাবেই মানাইতে পারল না। হ্যাঁ নামাজ পড়ে, আসরের নামাজ কই রাখা থেরি তো জানে, কথা কয় না। এরপরে সবাই যখন জোর জবরদস্তি করে হ্যাঁ নামাজের মধ্যে দাঁড় করাই দিছে, আগে দিক খেলছে সামনে অবস্থাটা কি, দেশে বেড়াটারা মোটামুটি যা আছে আমার মতো মানুষ যাইতে পারে, যা করে আল্লাহ কি করে তকবিরে তাহরিমা বেলা নিউট বাইন্দা চিন্তা করছে যে শেষ দাঁড়াত গেল,
সেজদায় গিয়ে আল্লাহর মেহরবানিতে সুজা পলাইছে। মুসল্লিরা তো এখন সেজদার থেকে আর মাথা উঠায় কিরি, জিতনা বড়া জুব্বা ইতনা বড়া সিজদা। জুব্বাটা যেহেতু লম্বা, সিজদাটাও কি দিতেছে? একজন মুসল্লি চিন্তা করে দেখলো যত লম্বা সেজদা হোক আধা ঘন্টা তো যাওয়ার কথা, একটু মাথাটা উড়ায় দেখে যে অল ক্লিয়ার, কিচ্ছু নাই। তখন সবাই কথা যে মুসল্লি আনে কারাম মেহরবানি করে মাথা উড়ান, ইমাম সাহেব গেছে গা। কথা কোন ঠিক কিনা? না, যারা হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হযরতে ফখরে বাঙ্গালকে অনুসরণ করে আসছি, হযরতে রাইসুল মুফাসসিরিনকে অনুসরণ করে আসছি, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহকে অনুসরণ করে আসছি, আল্লামা মনিরুজ্জামান সিরাজিকে অনুসরণ করে আসছি, বর্তমানে জামিয়া ইউনুসের আল্লামা মুফতি মুবারকুল্লাহ, আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব, আল্লামা মুফতি শামসুল হক সাহেব, আমরা তারা যেই দিকে বলবে আমরা সেই দিকে অনুসরণ করব। ঠিক না বেটি? আমরা কোন রকমের ইউটিউবারের কথা শুনে এই 20 রাকাতের জায়গা 8 রাকাত আমরা তারাবি পড়ব। দেখছেন কত বড় বাটফার, মসজিদ থেকে বের করে নিয়ে আসে, বছরে একটা বার কোরআন খতম নামাজে দাঁড়ায় শুনবে, এই শয়তানরা এই সুযোগটাও দেয় না। ঠিক না বেটি? আর আমি একটু আগে বলছি নামাজ তারাবিতে কোরআনের তিলাওয়াত শুনলে লাভটা কি দেখছেন? কবরেও কোরআন সঙ্গী, আল্লাহর আদালতেও ব্যারিস্টার। সুবহানাল্লাহ জোরে। সম্মানিত সুধী, এই যুবকরা আজকের এই আয়োজন করেছে, আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যুবকদেরকে। কারণ আল্লাহর হাবিব বলছেন, যেই যুবক